পাক নবীজি বলল, ও আমার পয়গম্বর, কাফেরদেরকে তুমি জবাব দিয়ে দাও কিয়ামত কবে হবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যখন আপন কম্পিত আকারে ভূমিকম্প হবে, কঠিনভাবে ভূমিকম্প হবে। জিলজাল শব্দ অর্থ হচ্ছে ভূমিকম্প হওয়া, অর্থাৎ যখন কঠিনভাবে ভূমিকম্প হবে। ওয়া খুরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার গর্ভ থেকে সব বের করে দিবে, ভিতরে আর কিছুই রাখবে না। অর্থাৎ মুফাসসিরিন কিরামগণ বলেন, এই জমিনের ভিতরে যত কবরস্থ মৃত মানুষ আছে, সব মানুষগুলা কবর থেকে বের হয়ে যাবে, তারা হাসরের মাঠের দিকে প্রত্যাবর্তন করবে। আমার বন্ধুগণ, 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি ব্যাপার, আজকে তার কি হলো, এরকম হয় কেন। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার যাবতীয় বিষয় সম্পর্কে সব সংবাদ জানিয়ে দিবে। অর্থাৎ মুফাসসিরিন কিরামগণ বলেন, আমি জমিনের ভিতরে থাইকা মানুষ যত পাপ করছে, যত খুন খারাপি করছে, যত জিনা করছে, আমি জমিনের উপর থাইকা যত উল্টাপাল্টা করছে, আমি জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দেব। যদি নামাজ পড়ে থাকে, সেজদা করে থাকে, নেক আমল করে থাকে, তাও সাক্ষী দেব। যদি খারাপ কাজ করে থাকে, তাও সাক্ষ্য দেব। এরপরে আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আপনার রব তাকে এই আদেশ করবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা প্রত্যাবর্তন করতে থাকবে। আমার বন্ধুগণ, যারা বদ আমল হবে তারা শুধু টেনশনই করবে, চেহারা কালো হবে। আর যারা নেক আমল করবে তাদের চেহারায় হাসি থাকবে, খুশি থাকবে, তারা শুধু আনন্দ থাকবে, মুখের ভিতরে হাসি থাকবে। ডান হাতে আমল নামা দেওয়া হবে, তাদের কৃতকর্মের পুরস্কার হিসাবে তাদেরকে জান্নাত দেখানো হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আ'মালাহুম, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে, তারা দেখতে পারবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, সুতরাং আল্লাহ পাক বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, সুতরাং কোনো ব্যক্তি যদি অনপরিমাণ নেক কাজ করে থাকে, সেটা উনি দেখতে পারবে। সুবহানাল্লাহ কোন। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এবং কোনো ব্যক্তি যদি অনপরিমাণ খারাপ কাজ করে থাকে, সেটাও উনি দেখতে পারবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই হলো আমার আয়াতের তরজমা তাফসীর। আরো যদি ব্যাখ্যা করতে যাই বহু সময় লাগবে। সেই জন্য বাজান, এই কিয়ামত আসার আগেই আমাদের ভালো হয়ে যাওয়া লাগবে, কারণ বর্তমান জামানা কিন্তু কিয়ামত কিন্তু বেশি দূর বাকি নাই। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আমার আল্লাহ বলেন, ইকতারাবা লিন-নাস, মানুষের হিসাবের দিন কিন্তু নিকটে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাবুহুম দ্বারা এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরামগণ বলেন, অর্থাৎ হিসাবের দিন অতি নিকটে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, এরপরেও এখনো মানুষ গাফেল হয়ে আছে, আল্লাহ থেকে আখিরাত থেকে গাফেল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বন্ধুগণ, কিয়ামত কিন্তু আর বেশি দূর বাকি নাই। কিতাবের মধ্যে আসছে, একটা কিয়ামত হলো মানুষ যখন মারা যাবে তখন থেকেই কিন্তু তার কিয়ামত শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো একেবারে সব মারা যাওয়ার পরে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের উপরে, বেঈমান নাফরমানদের উপরে কিয়ামত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। সেজন্য বাজান, আমরা এমন কাজ করব না যাতে করে কিয়ামত হয়, ভূমিকম্প হয়। এই যে এত মাঝে মাঝে ভূমিকম্প হয় কি কারণে জানেন? আল্লাহর নবী বলেন, পাপাচার যত বাড়বে, অন্যায় জুলুম খারাপি যত বাড়বে, তত ভূমিকম্প হবে। যত অন্যায় হবে, যত জুলুম হবে, যত অশান্তি হবে, যত গুনাহ হবে, যত পাপ হবে, তত ভূমিকম্প হবে। সেই জন্য আপনাদের কাছে আমি বলবো, আসেন ভাই, আমার বাবাজিরা আসেন, আমার যুবক ভাইয়েরা আসেন, আমার মা বোনেরা আসেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষ, আমি সবাইকে বলছি, আসেন আমরা সবাই সময় থাকতে তাওবা করে ভালো হয়ে যাই। আমরা গুনাহ ছেড়ে দেব এবং ভালো হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ।
আমরা সবাই ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেব, হিংসা বিদ্বেষ ছেড়ে দেব, নামাজ পড়ব এবং সৎ পথে চলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই গেল দুনিয়াতে সৎ আমল। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কিরামগণ সুন্দর করে লেখে, কিয়ামত সংঘটিত হওয়ার আগে এই দুনিয়ার ভিতরে বন্ধুগণ আমার ৭২টি আলামত ঘটবে। কয়টি আলামত বলেন? ৭২টি আলামত প্রকাশ পাবে। সবগুলা বলা সম্ভব না, আমি কিছু কিছু পয়েন্ট আকারে লিখে নিয়ে আসছি। এর ভিতরে ১ নম্বর আলামত হলো ওয়ামাতুস সালাহ, নামাজ ছেড়ে দিবে। কিয়ামতের আলামতের ভিতরে একটা হলো সমাজের ভিতরে মুসল্লি কমে যাবে। মুসল্লি, নামাজীদের সংখ্যা কমে যাবে। মানুষ নামাজ পড়তে চাবে না, নামাজ পড়াটাকে তার অলসতা মনে করবে। এটা কিয়ামতের আগে ঘটবে। নামাজি কমে যাবে, মানুষ নামাজ ছেড়ে দিবে, আল্লাহর প্রতি এত ভয় রাখবে না। মানুষ বিনা কারণে বিনা ওজরেই নামাজ ছেড়ে দিবে, আর নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার ভিতরে বিন্দু পরিমাণও কষ্ট দুঃখ জাগবে না। নাউযুবিল্লাহ, জোরে কর। কিয়ামতের আগে এই আলামতটা ঘটবে, মানুষ নামাজ ছেড়ে দিবে। ২ নম্বর পয়েন্ট হলো সমাজের মানুষগুলো আমানতের খেয়ানত করবে। আরে যুবক, সমাজের ভিতরে মানুষ আমানতের খেয়ানত করবে। অনেকেই বলবেন হুজুর আমানতের খেয়ানত আবার কিভাবে করবে? আমার ভাই রে, বর্তমান জামানায় দেখবেন বাবা ছেলেকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? মারা যাওয়ার আগে চিন্তা করে আমার ছেলের নামে যে এই জমিটা লিখে দেব, আমার সন্তানের নামে যে এই বাড়িটা লিখে দেব। আমার সন্দেহ হয় ওর যে ব্যবহার, ও কি আমাকে ভাত দিবে নাকি বের করে দিবে, সন্দেহ করে। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করবে। এ বন্ধু, শুধু তাই নয়, ২ নম্বর হলো, এই পয়েন্ট এখনই কিন্তু শেষ হয় নাই। আমানতের খেয়ানত কিভাবে করবে আর একটা কথা শোনেন। উদাহরণ, এক্সাম্পল না দিলে তো সহজে বুঝবেন না। মনে করেন আপনি আপনার ভাইকে ৫০ থেকে ১ লক্ষ টাকা আপনি ধার দিলেন। এবার ওই টাকাটা আপনি আদায় করে দেখেন যে আপনি কত ধানে কত চাল। কথা বলেন ঠিক কিনা? আমি দেখছি আত্মীয় স্বজনের ভিতরে এরাই বেশি আমানতের খেয়ানত করে, আর এরাই বেশি টাকা নিয়ে কষ্ট দেয়। মনে করে আমার তো ভাই, পরে দিলে সমস্যা কি? অথচ হের যে বিপদে আছে এটা করবে না। বহু মানুষ নামাজ পড়ে মসজিদে গিয়া, আপনারা কষ্ট নিয়েন না, সাদা জুব্বা পরে, সব ঠিক আছে, সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু লেনদেন খারাপ। আমি মনে হয় বেশি বললাম। কথা বলেন ঠিক কিনা? লেনদেন ভালো না, এটা কিন্তু ভাই খুব খারাপ জিনিস। কারণ যে বিচারা লেনদেনে আবদ্ধ যারা হয়েছে তারাই বুঝতেছে লেনদেন কি জিনিস। টাকা জিনিসটা খুবই খারাপ, সম্পর্ক ভালো থাকে আবার নষ্ট করে, ঠিক কিনা? এ বন্ধু খেয়াল করবেন। সেজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে আমানতের খেয়ানত করবে, মানুষ আমানতের খেয়ানত করবে। এটা গেল ২ নাম্বার। ৩ নাম্বার হলো, এইটা যদি বলি আমি জানি আমার উপরে অনেকেই রাগ করবেন। ৩ নাম্বারটা থাক নাকি? না বলবো? বলবো তো? রাগ করবেন না তো? এ বন্ধু খেয়াল করবেন, আল্লাহর নবী বলেন ৩ নাম্বার হলো, এই দুনিয়ার ভিতরে সুদের কারবার বেড়ে যাবে। টাকা ধার দিতে যাবে, সুদ চাবে, ব্যবসা বাণিজ্য করবে, সুদ খাবে, বিভিন্নভাবে সুদ খাবে, সুদের কারবার বেড়ে যাবে। শুধু তাই নয়, ৪ নম্বর হলো মিথ্যাকে মানুষ সত্য মনে করবে। ৫ নম্বর হলো পিতামাতার অবাধ্য হবে।
6 নম্বর হলো তালাকের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে। 7 নম্বর মসজিদগুলো পাকা হবে। 8 নম্বর যারা ছাগল চড়াতো জুতাবিহীন মানুষগুলা বিল্ডিং বানানোর জন্য তারা প্রতিযোগিতা করবে। 3 নম্বর সুদের কারবার বেড়ে যাবে। ইন্না মিন ইশরাতিস সাআতি আই ইযহারার রিবা। নবীজি বলেন কিয়ামত হওয়ার আগে সুদের কারবার বেড়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে কর। আমার বন্ধুগণ, কসম খুদার, কসম করে বলছি আল্লাহর, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি আজকে আপনাদের এই মাহফিলে আসিনি। আমি আপনাদেরকে সঠিক কথাগুলা কোরআন হাদিস থেকে বোঝানোর জন্য আসছি। শোনো, আপনারা আমার কথা আগেই কেউ মনে কিছু নেবেন না। আগে প্রত্যেকটার ব্যাখ্যা দেব, শেষ পর্যন্ত পয়েন্টগুলা শোনেন, এরপর যদি কারো প্রশ্ন থাকে তখন করবেন। বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। এ বন্ধু, আল্লাহর নবী বলেন সমাজের ভিতরে সুদের কারবার বেড়ে যাবে। এ বন্ধু, আপনাদেরকে না বললে তো আপনারা শিখবেন না, বুঝবেন না। আজকে সুদটাকে আমরা সহজ মনে করছি, এটা কিছুই না। না না, অথচ আল্লাহর হাবিব বলেন সুদ এমন একটা গুনাহ, 72টা গুনাহ আছে সুদের। যারা সুদ খাবে তাদের 72টি গুনাহ আছে, পাপ আছে। এর ভিতরে সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। এ বন্ধু, যারা সুদ খাবে, সুদের কারবার যারা 1 টাকা সুদ খাবে, 36 বার মায়ের সাথে জিনা করার গুনাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য বন্ধুগণ, আমাদের সুদের কারবার করা যাবে না। শুধু তাই নয়, সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। এ ঈমানদারেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ ছেড়ে দাও। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত আল্লাহ বলে তোমরা সুদ ছেড়ে দাও। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, কলা কৌশলে যে তোমরা সুদ খাও। বহু মানুষ দেখবেন, আপনি যখন সুদের কথা বলবেন ভাই সুদ খায়েন না, দেখবেন আপনাকে অনেক বুঝাবে। এইভাবে করলে সমস্যা নাই, খাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, আমার আল্লাহ এই জন্য বলতেছে আদআফাম মুদাআফা, চক্রবর্তী হইয়া, অর্থাৎ বিভিন্ন কলা কৌশলে যতই কৌশল হোক না কেন, তোমরা সব কৌশল বাদ দিয়া সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, আল্লাহ বলতেছেন তোমরা যদি সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা শোনে না। ফাইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ছেড়ে দিতে বললাম, এটাই তোমাদের মঙ্গল হবে। ফাইল্লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা তুমি শুনে রাখো। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বলেন তো দেখি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার কারো ক্ষমতা আছে? না না, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কারো যুদ্ধ করার ক্ষমতা নাই। এই জন্য বন্ধুগণ আমার, কোরআনে আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, এবং সুদকে আমি হারাম করেছি। আপনি যত কৌশলে সুদ খান না কেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন হারাম খাবার দ্বারা লালিত পালিত শরীরটা গুজিয়া বিল হারাম, কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবে। হারাম খাবারের দ্বারা যে শরীরে গোস্ত হবে, ওইটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে।
এবার বলেন তো দেখি ভাইজান, আমি যে আলামতগুলা বলতাছি বর্তমানে কিছু শুরু হয়ে অলরেডি শুরু হয়ে গেছে কিনা, বলে শুরু হয়ে গেছে কিনা? যদি আল্লাহর নবী বলছে এই আলামতগুলা যদি প্রকাশ পায় তাহলে তোমরা বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। এ বন্ধু খেয়াল করেন, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেন 1 টাকা যদি সুদ খায় তাহলে 36 বার মায়ের সাথে জিনার গুনাহ। এবার বলেন তো দেখি, মানুষ কি 1 টাকা সুদ খায় নাকি? 100 টাকা, 100 কিন্তু খায় না, হাজার হাজার খায়। তাহলে 100 দিয়া গুণ দেন কত হয়? 1 টাকায় যদি 36 বার গুনাহ হয়, 100 দিয়া গুণ দেন কত হয়? 200 দিয়ে গুণ দেন, 1000 দিয়ে গুণ দেন, 10,000, 1 লক্ষ দিয়ে গুণ দেন, কত লাখ লাখ হয় চিন্তা করুন। তাহলে কতবার জিনার গুনাহ। সেজন্য বাজান, আমি বহু মানুষকে দেখছি যে ভাই কেমন আছেন, তাই বেশি ভালো না। এই মিয়া, আপনি লাখ লাখ টাকা কারবার করেন, এত টাকা সুদের কারবার করে, আপনি শান্তিতে নাই কেন? কই ভাই, অশান্তিতে আছি। টাকা কামাই করলে কি হবে, মনে শান্তি নাই। স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, মেয়ে অসুস্থ, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া লাগবে, ক্যান্সার ধরা পড়ছে, এইটা সেইটা, বিভিন্ন ব্যস্ততা দিয়ে আল্লাহ ওরে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুদে কোনোদিন, হারামে কোনোদিন বরকত আসবে না বাজার। সেজন্য প্রয়োজনে না খেয়ে থাকবেন, হারাম খাবেন না। শুধু সুদের বিষয় না, আরো কত রকমের হারাম আছে না, সব হারাম থেকে বেঁচে থাকবেন, হারাম খাবেনই না। কারণ যত হারাম তত অশান্তি। আমরা এত বুঝি, তারপরও হারাম কেন খাই, বোঝা হয় না। যত আপনি অবৈধ পথে টাকা উপার্জন করবেন, কালো টাকা, আপনার সমাজ সংসারে তত অশান্তি আসবে। আর যত হালাল খাবেন তত বরকত আসবে, তত বরকত আসবে, শান্তি আসবে। আলহামদুলিল্লাহ বলে নাকি ভাই? আমি খারাপ কথা বললাম? এ বন্ধু খেয়াল করেন, এই গেল 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো মানুষ মিথ্যাকে সত্য মনে করবে। 5 নম্বর হলো পিতা মাতার অবাধ্য হবে। এবার বলেন তো দেখি, 5 নম্বর যে পয়েন্টটা আসলো, পিতা মাতার অবাধ্য হবে সন্তানরা, এই কথাটা মিথ্যা না সত্য বলেন? বর্তমান জামানায় আমি আজকে আমি গাড়ি নিয়ে যখন আসলাম, আমি একটু লক্ষ্য করলাম, একটা যুবক ছেলে, মনে করেন 20 থেকে 25 বছর বয়স, ওই যুবক ছেলেটা দেখলাম চুল একটা কাটিং দিছে, মুরগির মতো কাটিং। আমার অনেক আফসোস লাগলো। বাইকে চড়ছে, বাইক এমনভাবে টান দিছে রে ভাই, এই দিকে কাট হয়, এই দিকে কাট হয়, এদিক কাট হয়, এই দিক কাট হয়। আমার ড্রাইভার বলে, দেখেনি আর কারবার, এই ফাজিল মরবে। ও তো চিন্তা করতেছে না, ও যদি এখন অ্যাক্সিডেন্ট করে একটা হাত পা নষ্ট হয়, টাকা তো ওর আব্বা আম্মার যাবে, ও তো বুঝতেছে না। বর্তমান জামানায় 14 বছর 15 বছর অনেক যুবক, তারা উল্টা পাল্টা করে মোটর সাইকেল চালায়, বাইক চালায়, ঠিক কিনা? এ বন্ধু, তখন আমি ওই ড্রাইভারকে বললাম, ভাই রে, যারা ভদ্র ছেলে, মা বাবার কথা তারা শোনে, তারা উল্টা পাল্টা করে গাড়ি চালায় না, রাস্তা গেলে তারা সুন্দর করে গাড়ি চালায়। যারা উল্টা পাল্টা করে এইভাবে পাখির মতো করে ডুলে ডুলে যারা এইভাবে গাড়ি চালায়, বাড়িতে গিয়ে খবর নেন, ওর মা বাবার কথাও হয়তো শোনে না। ওর মা বাবা হয়তো বলে, বাবা এইভাবে গাড়ি চালাবি না, হয়তো শোনে না। আমার মনে হয় কিছু নেশা কইরা মদ গাঁজা খায়া ও গাড়িতে উঠছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় এই সমস্ত সন্তানদের ব্যাপারে মা বাবা দায়িত্ব ছাইরে দিছে, তুই যা ইচ্ছা তাই করগা, তুই মরলেও আমার যায় আসে না, বাঁচলেও যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? যারা ভদ্র ছেলে, এইভাবে তারা গাড়ি চালাবে না। বিশ্বাস করেন ভাই, একটু খালি এদিক সেদিক হলে একদম ওর হাত জীবন শেষ। সেজন্য জীবন নিয়ে খেলা করবেন না যুবক ভাই। আপনার জীবনের অনেক দাম আছে। আপনার আব্বা আম্মা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করছে ভাই। একটা সন্তান বড় করতে, মানুষ করতে অনেক কষ্ট, অনেক কষ্ট। আপনি এখন হাত পায়ে বড় হইয়া, এখন আপনি দিনে দিনে বড় হবেন, চাকরি করবেন, এই মুহূর্তে আপনি যদি রিস্ক নিয়ে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করেন, বিপদে তো আপনি পড়বেন না, আপনার আব্বা মা পড়বে। আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে এগুলো করার জন্য। বলেন, আমার যুবক ভাইরা মনে হয় আমার উপর রাগ হয়ে যাচ্ছে। রাগ হচ্ছেন ভাই? কি আমি কি সঠিক কথাগুলো বলতেছি কিনা বলেন? সেজন্য যুবক ভাই,
রিস্ক নিবা না জীবনে, গাড়ি আস্তে আস্তে চালাইবা। তুমি 2 মিনিট পরে গেলে সমস্যাটা কি? এত তাড়াহুড়া কিসের? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাহলে কি উপায় হবে তোমার? সেজন্য বন্ধুগণ, বর্তমান জামানায় বহু সন্তান আছে পিতা মাতার কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? বাবা বলে, বাবারে তুমি ওই কাজে যাও না, হারাম কাজে যাও না, মোবাইল এত চালায়ও না, ঠিক মতো গোসল করো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। মা ডাক দেয়া বলে, বেটারে সময় তো হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার খাও, 2টা বাজে গেছে, দুপুরের খানা খাও। রাত্রে যখন 10টা বাজে যায়, ডাক দেয়া বলে, বাজান রে তাড়াতাড়ি খানা খায় বিছানায় শুয়ে পড়ো। কিছু সন্তান আছে ডাক দেয়া বলে, তোমার কথা মতো আমার শোয়া লাগবে। এই যুবক, না না, তোমার আমার মা ছোটবেলায় কত কষ্ট করে মানুষ করছে, এইভাবে কিন্তু জারি শোনার জন্য না, তোমার চোখ গরম দেখার জন্য না, তোমার বেয়াদবি আচরণ দেখার জন্য না। আব্বা আম্মা কিন্তু অনেক কষ্ট করে ছোটবেলা তোমার আমারে মানুষ করছে, সেই জন্য মা বাবার অবাধ্য হইবা না। বহু যুবক এমন আছে মা বাবার গায়ে হাত তোলে ডাইরেক্ট, চা করম চা কই রম চা নিয়ে এসেন। এ বন্ধুরি, বহু যুবক আছে সরাসরি মা বাবার গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ জোরে কর। এমনকি গত কয়েকদিন আগে আমি শুনলাম ডাক দে বলতে, হুজুর আমার সন্তানটা আমার কাছে নেশা করার টাকার জন্য আমাকে মারে। নাউজুবিল্লাহ কইবেন না আপনারা? ঘুম ধরছে নাকি ভাই? কষ্ট হইতেছে? চলবো তো ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর কথা আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেওয়ার চেষ্টা করবো, ঘুমায়েন না। ওই মা ডাকতে বলতেছে, হুজুর আমার সন্তান আমাকে মারে। কই কেন? কয় নেশার টাকা না দেওয়ার কারণে। আরে কয় যদি বলি, কয় 2000 টাকা দাও। কয় কি করবি? কয় নেশা করব। কয় তুই নেশা করতে হবে না, এত টাকা কিভাবে দিই? আপনারাই বলেন, আপনারা দিবেন? ও নেশা করার জন্য টাকা নিবে, আপনি দিবেন? আপনার ঘাম ঝরানো টাকা আপনি নেশা করালে দিবেন? রাজি হবেন না। কিন্তু মা সন্তানের শক্তির জোর দেখা ভয়ে ভয়ে ডরে ডরে দিয়ে দেয়। তাছাড়া তো আমাকে জানে মেরে ফেলবে, ছুরি ধরে, চাকু ধরে, গুলি ধরে, পিস্তল ধরে। কয় নেশার টাকা না দিলে কিন্তু এখনই গুলি করব, চাকু দিয়ে জবাই করব। এ বন্ধু খেয়াল করেন, আমার মনে হয় এলাকার ভিতরে এরকম যুবক নাই। তবে একটা কথা বলে যাব, যুবকরা রে, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাব, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি কইরো না। যদি বেয়াদবি করো তাহলে কিন্তু তোমার এলাকার ভিতরে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। আপনারা বলবেন, হুজুর কিয়ামত হলে কি হবে? কিয়ামত হলে কিন্তু এলাকা ভূমিকম্প হইয়া একদম মাটির সাথে আল্লাহ মিশায়া দিবে। সেজন্য এমন কাজ কইরেন না যেই কাজের কারণে সমাজে আযাব আসে, গজব আসে, ঠিক কি না? মাঝে মাঝে দেখবেন সমাজে আযাব আসে, গজব আসে। কেন? হাদিসে আছে একজন পাপিষ্ট ব্যক্তির জন্য, একজন পাপিষ্ট ব্যক্তির জন্য পুরা সমাজবাসী পাপ ভোগ করে, শাস্তি ভোগ করে, আর একজন নেককার বান্দার জন্য সমাজবাসী আরাম ভোগ করে। সেজন্য এমন কাজ কইরেন না যে আপনার কারণে সমাজের মানুষ অশান্তিতে থাকুক, গজব আসুক। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় বহু সন্তান মা বাবার কথা শোনে না। সন্তানকে দিয়ে আসছে কোথায়? মা বাপকে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। কোথায় দিয়ে আসছে? বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। সেজন্য বন্ধুগণ আপনাদেরকে বলবো, সারা দুনিয়ার ভিতরে কিন্তু কেউ রেকর্ড দেখাইতে পারবেন না কোন মাদ্রাসার হাফেজ আলেম মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে, কেউ বলতে পারবেন? কথা কয় না। একজনও কিন্তু বলতে পারবেন না একজন হাফেজ আলেম পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে। না না, হাফেজ আলেম কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে না। কারণ হাফেজ আলেম কিন্তু পড়াশোনা করেই হলো মা বাবার সম্মান নিয়া, মা বাপকে কিভাবে সম্মান করা লাগবে, মা বাবার খেদমত কিভাবে করতে হবে। মা বাবার পায়ের নিচেই হলো বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহার। আল্লাহর নবী বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। জোরে কর নাউজুবিল্লাহ।
এ বন্ধু খেয়াল করবেন, সেজন্য যারা আমরা সন্তান আছি আমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব। তবে কিন্তু কিছু মা বাবা আছে সন্তানকে কুশিক্ষা দেয়। কথা বলেন না কেন? এই এলাকায় নাই, ঢাকা শহরে আছে, সন্তানকে গান শিক্ষা দেয়। গান শিক্ষা দেওয়ার জন্য কি করে জানেন? টিচার রাখে, মাসে 10,000 50,000 টাকা দিয়ে সন্তানকে গান শিখায়। তে তোমার সন্তান তোমার বৃদ্ধাশ্রমে রাইখা শোনা কার সন্তান রাখবে? কথা বলেন ঠিক কিনা? সন্তানকে গান শিখাও না, সন্তানকে কোরআন হাদিস শিখাও, ইলম শিখাও, দিন শিখাও। ইনশাআল্লাহ মৃত্যুর সময় কাজে লাগবে, হাসরের মাঠেও কাজে লাগবে, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়ও কাজে লাগবে। সুবহানাল্লাহ। পানি আছে না? পানি দেন। চা তো এখন আইলো না, পানি দেন, একটু পানি দেন। এ বন্ধু খেয়াল করবেন, এই গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো, এবার আসেন মজার কথা বলবো। 6 নাম্বার হলো তালাকের সংখ্যা বেড়ে যাবে, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে। এবার বলেন তো দেখি এই কথাটা বাস্তব না অবাস্তব? বর্তমান জামানায় তালাকের সংখ্যা বেড়ে গেছে কিনা বলেন? সমাজে সমাজে, গোত্রে গোত্রে, গ্রামে গ্রামে, জায়গায় জায়গায় শুধু তালাকের সংখ্যা। চেয়ারম্যান সাহেব ডাক দেয়া বলে, হুজুর প্রতি মাসে আমার 10টা বিচার করা লাগে, একটু তাড়াতাড়ি একটু ভালো করে ওয়াজ করে যান। এক চেয়ারম্যান কয়, হুজুর প্রতি মাসে আমার স্বামী স্ত্রীর 10টা বিচার করা লাগে, এরা এত অশান্তি থাকে কে? এই বিষয়টা ওয়াজ করে। আমার ভাইরা, বর্তমান জামানায় স্বামী স্ত্রীর তালাকের সংখ্যা বেশি চলছে। পানি নাই না? গলা শুকিয়ে গেছে কেমন যেন, একটু পানি নিয়ে আপনি, এই একটু তাড়াতাড়ি পানি নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আসতেছে। এ বন্ধু খেয়াল করবেন, তালাকের সংখ্যা কিন্তু বর্তমানে বেড়ে যাচ্ছে। আর এই তালাকের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বুঝবেন কিয়ামত আর বেশি দূরে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, বর্তমান জামানায় দেখবেন বেশিরভাগ স্ত্রীরাই ছেলেদেরকে ডিভোর্স দেয়। কথা কয় না কে? ছেলেরা তালাক একটু কম দেয়, স্ত্রীরাই বেশি তালাক দেয়, ডিভোর্স বেশি ডিভোর্স দেয়। এবার বলেন তো দেখি, স্ত্রীরা যদি কিয়ামত পর্যন্ত তালাক দেয়, তালাক হবে? তালাক হবে? জীবনেও তালাক হবে না। মাসআলা ভালো করে শোনেন। মহিলারা মনে করে কি, মহিলারা মনে করে আমি যা ইচ্ছা তাই করব, তালাক দিয়ে থুয়ে আমি ডিভোর্স দিয়ে আমি চলে যাব, হয়ে গেল তালাক, আর একজনের লগে বিয়ে বসে আমি সংসার করব। জীবনও হবে না। বর্তমান অনেক মহিলা স্বামীকে ডিভোর্স দিয়ে, অথচ তালাক কিন্তু এখন হয় নাই, স্বামী ডিভোর্স দিয়ে উনি আর একজনের সাথে বিয়া বসে উনি সংসার করতেছে, আর মনে করতেছে আমি হালাল ভাবে সংসার করতেছে। অথচ যতদিন ওই স্বামীর সাথে সংসার করবে সব জিনা হবে, জিনা হবে, যত সন্তান হবে সব অবৈধ সন্তান হবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। না না, এ আমার আম্মা জান, আপনারা যারা পর্দার আড়ালে শুনতেছেন, ইচ্ছা করলে আপনি তালাক দিতে পারবেন না। স্ত্রীরা যত তালাক দিবে, যত ডিভোর্স দিক না কেন, তালাক দিতে দিতে যদি সারা দুনিয়া উল্টাও ফেলায়, এরপরও কিন্তু তালাক হবে না, তালাক হবে না। হ্যাঁ, স্ত্রী তালাক দেওয়ার পরে স্বামী যদি বলে হ্যাঁ আমি এটা মেনে নিলাম, তাহলে আবার তালাক হবে। স্বামী যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত তালাক হবে না। সেজন্য আমার মা বোনেরা, তালাক কিন্তু একটা খুব জঘন্যতম একটা জিনিস। আমার আল্লাহর কাছে সবচেয়ে
নিম্নমানের একটা কাজ, সবচেয়ে নিম্নমানের একটা হালাল কাজ আমার আল্লাহ এইটা কিন্তু পছন্দ করে না। অনেক মহিলা আছে 2টা সন্তান 3টা সন্তান রাইখা পরকিয়া করে আর একজনের লেগে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে ও আমার আম্মা জান, আমি তোমাকে বলতে চাই, যেই মা বোনেরা এই কাজগুলা করো, 2টা সন্তান একটা ফুটফুটে সন্তান রাইখা চইলা যাও, আমি বলবো তুমি আসলে প্রকৃত মা না, তুমি মা নামে শয়তান। যেই মা সন্তানকে রাইখা 2টা সন্তান রাইখা 3টা 5টা সন্তান রাইখে যারা এইভাবে আর একজনের লোকে উড়াল দেয়, বুঝবেন এটা কোনোদিন মা হইতে পারে না। কারণ পৃথিবীর কোনো প্রকৃত মা এইরকম কাজ কোনোদিন ভুলেও করতে পারে না। কথা বলেন আমার বাজানরা ঠিক কিনা? আমার কলিজারা ফাইটা যায় ভাইরে। ঢাকা যেহেতু থাকি, এই গ্রামে একটু কম, ঢাকাতে একটু বেশি। অনেক মহিলারা আছে স্বামীকে ছাইরা সন্তান ছাইরা আর একজনের লোকে বিয়া বসে। এ মা, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত তোমাকে তালাক না দিবে, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে সামর্থ্য না দিবে, অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি আর একজনের লোকে বিবাহ বসতে পারবা না। এই গেল তালাকের 6 নম্বর কারণ। 7 নম্বর কারণ হলো আল্লাহর নবী বলেন মসজিদগুলো পাকা হবে, টাইলস হবে, চাকচিক্য হবে, মসজিদ হবে পাকা, আর মুসল্লিদের দিল হবে শক্ত। মসজিদও শক্ত, পাথরের মসজিদ, দিলও পাথর। আগের যুগে বন্ধুরা আমার মসজিদগুলা ছিল মাটির, এই জন্য মানুষের দিলও ছিল মাটির মতো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় আল্লাহর নবী বলে মসজিদগুলা চাকচিক্য হবে, মসজিদগুলা পাকাপুক্ত হবে, টাইলসগুলা হবে, চাকচিক্য হবে, এসি হবে, কিন্তু আলেমদের সম্মান থাকবে না। মসজিদ অনেক বড় হবে, চাকচিক্য হবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। অনেকেই মনে মনে বলতেছে হুজুর মুসল্লি পাওয়া যায় না মানে? জুমার দিন মসজিদে জায়গা হয় না, যে কিলাকিলি লাগে। কিছু মুসল্লি আছে যায় সবার পরে, আসে সবার আগে। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। সবার আগে পরে যায়, আসেন সবার পরে, আসে সবার আগে। যখন মসজিদে যায় স্ত্রীকে ডাক দিয়ে বলে এই আমার টুপি কই, তাড়াতাড়ি টুপি দাও। তাড়াহুড়া করে যায়, মসজিদে গিয়ে যায় দেখে টুপি উল্টা করে মাথায় দিছে, উল্টা করে। এখন তাড়াহুড়া করে গেছে, আবার নামাজ শেষ করে সালাম ফিরাইতে দেরি, মুসল্লিদেরকে 2টা জারা দিয়া দৌড় দিয়ে আসতে দেরি করে না, এমন জোরে দৌড় দিছে, এমন ধৈর্যশীল, বাড়িতে এসে দেখে 2 পায়ে 2 জনের জুতা। নাউজুবিল্লাহ। এমন ধৈর্যশীল, এমন জোরে দৌড় দিছে, ইমাম সাহেব সালাম ফেরবার সুন্নত তো বলে নাই, এমন জোরে দৌড় দিছে, বাড়িতে এসে দেখে 2 পায়ে 2 জনের 2 জুতা। নাউজুবিল্লাহ। এরকম হয় কি হয় না? আর স্ত্রীকে পরের জমায় কলে আমার টুপি কই, টুপি খুঁজে পায় না। এটা খুব টাটকা ধৈর্যশীল মুসল্লি নাকি? না, এরকম হওয়া যাবে না। জুমার দিনই হয়। আমার এই কথার যুক্তির যদি মিল না হয়, আপনি ফজরের নামাজে মসজিদে যায় দেখেন, যেগুলাই দেখবেন মসজিদে জুমার দিন জায়গা হয় না, ফজরের নামাজে যায় দেখেন মুসল্লি এক কাতারও ঠিক মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে হয়তো মসজিদ ভৈরা যায়, আমি ঢাকার কথা বলতেছি। এ বন্ধু খেয়াল করেন, আল্লাহর নবী বলেন সমাজের ভিতরে মসজিদকে চাকচিক্য বানানোর জন্য, মসজিদকে সুন্দর করার জন্য প্রতিযোগিতা চলবে। অমুক মসজিদ এত সুন্দর, আবার আমাদের মসজিদও সুন্দর করতে হবে। ইরাকের টাইলস আনতে হবে, তুরস্কের টাইলস আনা লাগবে, বিভিন্ন টাইলস দিয়া সুন্দর করে মসজিদ বানাবো, যাতে করে মানুষ বলে হাই এলাকার মানুষ একটা মসজিদ দিছে, নামাজ পড়ুক বা না পড়ুক। নামাজ পড়ুক বা না পড়ুক, বলেন আল্লাহ এটা পছন্দ করবে?
আল্লাহ পাক এটা পছন্দ করবে না। সেজন্য নবীজি বলেন, যখন দেখবা মসজিদ খুব উন্নত হইতেছে, মুসল্লি পাওয়া যায় না, দেখবা কিয়ামত আর বেশি বাকি নেই, হয়তো আলামত প্রকাশ পাবে কিছুদিন পরে। 8 নম্বর হলো, যারা দুনিয়ার ভিতরে গরিব মানুষ ছিল, ছাগল চড়াইতো, ছাগল। শুধু তাই নয়, আমার বন্ধুগণ কৃষি কাজ করত, জুতাবিহীন মানুষগুলা যারা জুতা ছাড়া হাঁটাহাঁটি করত, এই জুতাবিহীন মানুষগুলাও এক সময় বিল্ডিং বানানোর জন্য, ভবন বানানোর জন্য তারা প্রতিযোগিতা করবে, বিল্ডিং বানাতে থাকবে। অমুকের চাইতে আমি বড় দেবে, একজন 10 তলা দিছে, আর একজন কব আমি তুমি 20 তলা, আর একজন বলবে হলো অমুকে 20 তলা দিছে, আমি তুমি 30 তলা, আর একজন আমাকে 30 তলা দিছে, আমি 40 তলা দেব। এই যে চট্টগ্রামে একটা বিল্ডিং হবে মনে হয় 100 কয় তলা জানো, অনেকে হয়তো নেটে দেখছেন, এইটা দুবাইতে তো মনে হয় 150 তলা না সর্বোচ্চ, কিন্তু ওইটা দেখেই হয়তো আমার মনে হয় এই সিদ্ধান্ত নিছে। তো এইভাবে মানুষ কিয়ামতের আগে বিল্ডিং বানানোতে ব্যস্ত থাকবে, কিন্তু তার আমলের কোনো ফিকির থাকবে না যে আমার আমলের কি অবস্থা, আমার আমলটা কি সুন্দর হচ্ছে কিনা, আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এই চিন্তা নাই। এ বন্ধু, না না, উল্টা পাল্টা চিন্তা করা যাবে না। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইছি প্রস্তুতি নেওয়ার জন্য। আমার বান্দারা রে, দুনিয়ার ভিতরে তোমরা প্রস্তুতি নিবা, আমলের কথা ফিকির করো, আমলকে শুদ্ধ করো, ঈমান আমল ঠিক করো, আমলে সলেহ করো। এত বিল্ডিং নিয়ে চিন্তা ফিকির কইরো না, এত সংসার নিয়ে টেনশন কইরো না, গাড়ি বাড়ি নিয়ে এত চিন্তা কইরো না, এত টাকা কইরো না, এত বাড়ি কইরো না। এই বাড়ি কিন্তু একদিন থাকবে না, সব রাইকে কিন্তু একদিন অন্ধকার কবরে তোমার যাওয়া লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? এ বন্ধু খেয়াল করেন, 9 নম্বর হলো স্বামীরা স্ত্রীর কথা মতো চলবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জামানা আসবে, স্বামীরা স্ত্রীর কথা মতো চলবে। স্ত্রী বলবে তুমি ডানে চলো, স্বামী ডানে চলবে। স্ত্রী বলবে তুমি বামে চলো, স্বামী বামে চলবে। অর্থাৎ যদি উঠতে বলে উঠবে, বসতে বললে বসবে। বর্তমানে বলেন তো দেখি, ঢাকার ভিতরে বর্তমান এমন শুরু হয়ে গেছে কিনা? স্ত্রীর কথা স্বামী শোনে কি শোনে না? গোলামগিরি করে কি করে না? বলেন। নবীজি বলেন, কিয়ামতের আগে এগুলা প্রকাশ পাবে। স্ত্রীরা স্বামীদেরকে আদেশ করবে, স্বামী স্ত্রীর গোলাম হয়ে থাকবে, স্ত্রী যা বলবে তাই করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 10 নম্বর হলো, আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে সমাজের ভিতরে খুন খারাপি বেড়ে যাবে। আমার বন্ধুর কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, যখন তোমরা এই আলামতগুলা প্রকাশ হতে দেখবা, কিয়ামতের আগে এই আলামতগুলা প্রকাশ হবে। অর্থাৎ সমাজে যখন খুন খারাপি বেড়ে যাবে, ভাই ভাইকে খুন করে ফেলবে টাকার জন্য, বাবাকে খুন করে ফেলবে, মাকে খুন করে ফেলবে, সমাজের মানুষদেরকে খুন করে ফেলবে। শুধু তাই নয়, শত্রুতা কইরা টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করবে, টাকার কারণে বিক্রি হয়ে যাবে। আমার বন্ধুগণ, সমাজে মারামারি, কিলাকিলি, হানাহানি, ঝগড়া ফাসাদ বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন, রক্তর খুনাখুনি বেশি, রক্তের ছড়াছড়ি হবে। অর্থাৎ সমাজের ভিতরে খুন খারাপি বেড়ে যাবে। যখন খুন খারাপি বেড়ে যাবে, তখন তোমরা মনে করবা কিয়ামত হইতে আর বেশি দিন বাকি না। এবার বলেন তো দেখি, বর্তমান সমাজে খুন খারাপি বাড়ছে না কমছে? কথা কয় না। প্রতিদিন দেখি লাশের খবর, অমুক জায়গায় অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তিরা শত্রুতা করে মেরে ফেলছে। এই যে উসমান হাদিকে কিন্তু টাকার কারণেই মারছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তোমাদেরকে এখনই বলতে চাই, যারা টাকার কারণে উসমান হাদির হত্যা করলো, শহীদ করে ফেললো, এবার বলেন তো দেখি, টাকা আছে, টাকার জায়গায় ওরা আছে, কিন্তু ওদের জায়গায়, ঠিক কিনা?
এই যে খুন করলো এখন শান্তিতে আছে বলেন? যদি শান্তিতেই না থাকতে পারে তাহলে এই টাকার কারণে কেন এই কাজটা করলো? আমি এমন কাজ কেন করব যেই কাজ করার কারণে আমার দেশ ছাইরা ভাগা লাগবে, অন্য দেশে গিয়ে পালাইতে হবে? কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রীকে ছাইরা, স্ত্রী, মা বাবা, সোনার কলিজার টুকরা, সন্তানাদি এইগুলা ছাইরা আমার বাংলাদেশে সব মানুষের কাছে আমি শত্রু কেন হব? আমি এমন কাজ কেন করব যেই কাজের কারণে মানুষ, সারা দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ঘৃণা করবে? আমি এই কাজ কেন করব? এরপরে আমার যাদের সবার কাছে নিকট আত্মীয়, এদেরকে আমি হারাইলাম, এতিম হয়ে গেলাম। বলেন এটা একটা পরকালের জগৎ কিনা বলেন? তুই যদি মাইরা শান্তি পাস তাহলে তুই এতই যেহেতু সাহস, তাহলে তুই পালালি কেন? কথা বলেন ঠিক কিনা? তুই পালালি কেন? কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। সেন্ন বাজান, মানুষের টাকা আত্মসাৎ করে কোনোদিন শান্তি আসবে না, এটাই মনে রাখেন। ওই যারা 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকার কাছে বিক্রি হয়ে যায়, ওই 5 লাখ টাকার জন্য যে এই যে বিক্রি হইল, ওর জীবনে শান্তিও কোনোদিন আসবে না। ও যে হত্যা করছে ভাইজান, 1 নম্বরে ও কাফের হয়ে গেছে। কারণ মানুষ খুন করা হত্যা করা কুফুরি, মানুষকে হত্যা করা কি কুফুরি। মানুষ যখন কেউ মানুষকে হত্যা করে তার আর ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ করে কর। তাহলে এ যদি মারা যায়, দুনিয়া তো হারাইলই। দুনিয়া হারাইছে কি হারাইছে? ওর শান্তি আছে বলেন? ও শান্তি আছে নাই? ওর মা বাবাও দেখতে পারে না, দেখেন না। আবার কি বলছে মানুষ? শালা তুই বাংলাদেশে আইসে দেখ, তোর ফাঁসি হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি এই টাকার জন্য কেন এই কাজটা করলা বলো? বলো, বলেন এই টাকার জন্য শান্তি আছে না অশান্তি আছে? শোনেন, প্রয়োজনে মাসে 10,000 টাকা বেতন পায়া, মাসে প্রয়োজনে ডাল ভাত খায়া বাঁচবো, সংসার নিয়ে শান্তিতে থাকবো, আল্লাহরে ডাকবো, তবু এত রিক্সের কাজে যাব না, ঠিক না? যারা ডাল ভাত দিয়ে ভাত খাইতেছে, শান্তি মতো চলতেছে, মানুষ সম্মান করতেছে, এরা শান্তিতে আছে না? সেজন্য যেই ব্যাকুলরা, যেই বোকার গোষ্ঠী, যে আহাম্মকের গোষ্ঠীর এই কাজ করছো, তোমরা চালাক না, তোমরা বোকার গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এখন বোঝো মজাটা কেমন লাগে। দুনিয়াতেই শাস্তি শুরু হয়ে গেছে না? শুরু হয়ে গেছে। সেজন্য বন্ধু একটা কথা খেয়াল রাখবেন, 1 নম্বরে সে ঈমান হারা হয়ে গেল, কাফের হয়ে গেল। যে মানুষ হত্যা করে, যে সহযোগিতা করবে, ও কাফের হবে। এই যে কাফের হয়ে গেল, মরার পরে বিনা হিসেবে জান্নাতে যাবে নাকি? নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা, এ বন্ধু খেয়াল করেন, সেজন্য সমাজের ভিতরে খুন খারাপি বেড়ে যাবে। আমার ভাই রে, তোমাদের হাতে পায়ে ধরে বলবো, কেউ কারো মায়ের কোল খালি কইরো না, খবরদার। কারো মায়ের কোল খালি কইরো না, কারণ অনেক কষ্ট কইরা ওই সন্তানটাকে মানুষ করছে, তার স্ত্রী আছে, তার সন্তানও থাকতে পারে। খবরদার, টাকার কাছে বিক্রি হইও না। তুমি যদি খুন খারাপি করো, তোমার ঈমান চইলা যাবে, দুনিয়াতেও তোমার শান্তি নাই, আখিরাতেও তোমার শান্তি থাকবে না। সেই জন্য আজকের থেকে তোমরা প্রতিজ্ঞা করবা, যতই শত্রুতা হোক, যতই মারামারি লাগুক, যতই হানাহানি হোক, জীবনে এই সিদ্ধান্ত নেবেন না যে অমুককে আমি একদিন সুযোগ পাইলে মাইরে ফেলা দেব। এই ফিকির করবেন, জীবনে করবেন না। মিশে থাকবেন, মিলেমিশে থাকবেন, ভাই ভাই জোড়া লাগাই দিবেন, স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকবেন, মারামারি করেন না। বর্তমান জামানায় স্বামী স্ত্রীরা বেশি মারামারি কিলাকিলি করে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মারামারি কোনোদিন লাগবে না। একটা টিপস তোমাদেরকে দেয়া যায়, তাহলে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগবে না। কিভাবে একটু খেয়াল করে শোনেন। মনে করেন আপনার স্ত্রী তো রাগ হয়েছে, তখন স্বামী যে ওনার ঠান্ডা হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা?
এরপরে স্বামী যদি রাগ হয়, স্ত্রী যারা আছেন আপনারা ঠান্ডা হবেন। কারণ পানির কাছে যখন আগুন যায়, আগুন কিন্তু পানি হয়ে যায়। আর পানির কাছে আগুন গেলে আগুনও ঠান্ডা, আগুনের কাছে পানি গেলে ঠান্ডা। স্ত্রী যদি রাগ হয়, আগুন হয়, আপনি হবেন পানি। কথা কয় না? স্বামী যদি রাগ হয়, স্ত্রী যারা আছেন আপনারা হবেন পানি। কিন্তু বর্তমান যুগে দেখা যাবে, আমি তো বিয়ে করছি একটা, আমি তো বুঝি, বর্তমান যুগে দেখা যায় স্বামীরা একটু পানি হয়, মেয়েরা পানি হইতে চায় না। ভাই কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আমার মারা, আমার বোনেরা মনে হয় আমার বাদ বন্ধ করে দিবে, আমার উপর রাগ করতেছে। হ্যাঁ হুজুর আমাদের বিরুদ্ধে কথা শুরু করছে। সব মহিলাদেরকে বলতেছি না, কিছু কিছু অনেক স্ত্রীরা আছে, স্বামী যদি কোনো একটা কথা বলে আদর করেই তো রাগ করে, ঠিক কিনা? যে স্বামী রাগ করে দেখবেন ওই স্বামী কিছুক্ষণ পরে কিন্তু আপনাকে আবার আদর করবে। মনে করেন আপনার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছে, 1 ঘন্টা পরেই কিন্তু আপনার স্বামীর ভিতরে অশান্তি সৃষ্টি হয়েছে। হেই কি জন্য আমার স্ত্রীর লেগে দুর্ব্যবহার করলাম, হেই হাই হাই রে আমার স্ত্রীর লেগে কেন দুর্ব্যবহার করলাম, যা বাসায় গিয়া তাকে এমন ভাবে জড়ায় ধরবো, এমন আদর করব আইসক্রিম 3 পিস নিয়ে, যাতে আর কোনোদিন কষ্ট দেবো না আমার স্ত্রীকে। কারণ আমার স্ত্রীকে দুর্ব্যবহার করলাম, রাগারাগি করলাম, এমনকি একটা থাপড়ও দিছি, রাগারাগি করে আসছি, কিন্তু আমার স্ত্রী তো কিছু কইল না। আহারে এত ভদ্র একটা স্ত্রীকে আমি কেন এইভাবে মারধর করলাম? বলেন স্বামীরা আফসোস করে কি করে না? দেখবেন আমার মা বোনেরা, স্ত্রী যারা আছেন আপনারা একটু ধৈর্য ধারণ করে থাকবেন। স্বামী বিচারা এত কামাই রুজি করে, কষ্ট করে অফিস করে, কাজ করে, একটু রাগ করতেই পারে। দেখবেন রাগ করছে এক বেলায়, আর এক বেলায় এসে দেখবেন আপনারা এমন ভালোবাসবে, আপনি মনে করবেন আজকে নতুন বাসর করা। কথা বলেন ঠিক কিনা?